আজ গজওয়ায়ে হিন্দের যাত্রা শুরু হয়েছে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। যে যুদ্ধ হবে ঈমান ও কুফরের, যে যুদ্ধ হবে তাওহীদ ও হিন্দুত্ববাদী চেতনার, যে যুদ্ধ হবে খিলাফত বনাম অখণ্ড ভারত প্রতিষ্ঠার মিথ্যা স্বপ্নের। এখন যদি আমরা এই যুদ্ধে আমাদের শত্রু চিহ্নিত করতে না পারি, বা আমরা যদি আমাদের মূল লক্ষ্য নির্ধারণে ভুল করি, তাহলে এটাই হবে আমাদের ধ্বংসের শুরু। বা আমরা যদি আমাদের মূল লক্ষ্য নির্ধারণে ভুল করি, তাহলে এটাই হবে আমাদের ধ্বংসের শুরু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আপনারা যখন এই আলোচনাটা শুনছেন, তখন হয়তো মুদি এসে আবার চলেও গেছে। যাই হোক, মূল আলোচনা বোঝার পূর্বে আমাদেরকে প্রেক্ষাপট বুঝে নিতে হবে। যুগে যুগে আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস সালামকে প্রেরণ করেছেন, যাতে তারা মানুষকে তাওহীদ বোঝায়, তাওহীদের দাওয়া দেয় ও জমিনের বুকে তাওহীদ প্রতিষ্ঠা করে, এবং সেই সাথে মানুষের অন্তর থেকে নিয়ে ব্যক্তি ও সমাজ সর্বত্র কুফর শিরককে মিটিয়ে দিয়ে তাওহীদ প্রতিষ্ঠার কাজ করে। এখানে মূল হলো দুটি আদর্শ ও চেতনার লড়াই, দুটি ধর্ম ও বিশ্বাসের লড়াই। একটি হচ্ছে তাওহীদের, অপরটি হচ্ছে শিরকের। প্রতি যুগেই কুফরি চেতনা ও আদর্শের পক্ষে একদল চিহ্নিত গোষ্ঠী নবীদের বিরোধিতা করত। তাদের মূলে ছিল শাসকতার মন্ত্রী পরিষদ, তাদের অনুগত সেনা এবং জনগণকে আকৃষ্টকারী জাদুকর ও ভ্রান্ত আলেম। তারা তাদের কুফরি চেতনা ও বিশ্বাসে প্রভাবিত হয়ে নবী ও মুমিনদেরকে জুলুম, নির্যাতন ও হত্যা করত। প্রজন্ম ও যুগ যতই পরিবর্তন হোক না কেন, যতদিন পর্যন্ত কোন কুফরি আদর্শ জমিনের বুকে টিকে থাকত, ততদিন একের পর এক শত্রু আসতেই থাকত, যারা তাওহীদকে মিটিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাত। ফেরাউন, হামান, জালুত থেকে নিয়ে আবু জাহেল ও আবু লাহাব এবং সর্বশেষ ট্রাম্প, বাইডেন আর মোদি সবই একই ধারার ফসল ছাড়া আর কিছুই নয়। যতদিন কোন অঞ্চলে কুফরি আদর্শ টিকে ছিল, ততদিন চেহারা পরিবর্তন হলেও ফলাফলে কোনো পরিবর্তন আসেনি। তাই নবীদের মূল লক্ষ্য এই ছিল না যে কেবল সেই কাফিরদের জিন্দা দু একটা মাথা কেটে আনা হবে, বরং তাদের শত্রুতার মূল ফোকাস ছিল সেই বিশ্বাস ও চেতনার ধারক পুরো সমাজ, যারা সে সকল তাগুত ও জালেমগুলোকে টিকিয়ে রেখেছে। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু নামরুদ থেকে বারাত করেননি, বরং নমরুদের আদর্শে বিশ্বাসী পুরো জাতির সাথে শত্রুতার ঘোষণা দিয়েছেন। তেমনি ভাবে ফেরাউনের ব্যাপারে আল্লাহ তাআলা শুধু ফেরাউনকে অপরাধী বলেননি, বরং ফেরাউনের আদর্শের সেসব ধারক বাহককেও অপরাধী সাব্যস্ত করেছেন, যাদের উপর ভর করে ফেরাউন ও তার সাম্রাজ্য প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিইন। নিশ্চয়ই ফেরাউন, হামান ও তাদের সৈন্যবাহিনী অপরাধী ছিল। এখানে আল্লাহ তাআলা সে সমস্ত সেনাদেরকেও অপরাধী সাব্যস্ত করেছেন, যাদের শক্তি দ্বারা ফেরাউন টিকে ছিল, যারা মাঠ পর্যায়ে ফেরাউনের কুফরি আদর্শকে বাস্তবায়ন করেছিল। এমনটা শুধু মুসা আলাইহিস সালামের যুগের ফেরাউনের ক্ষেত্রেই নয়, বরং সকল যুগের সকল ফেরাউনের ক্ষেত্রে একই হুকুম। এখন কেউ যদি শুধু যুগের জালেম ও তাগুতকে অপরাধী মনে করে, আর সেই অপরাধীর সাহায্যকারী বাহিনী ও দালালরা যারা তার সাম্রাজ্য প্রতিষ্ঠার জন্য দিন রাত কাজ করছে, তাদেরকে জনগণের অংশ মনে করে, তাহলে তারা সামরিক ও রাজনৈতিক অজ্ঞ, যারা যুদ্ধ শুরু হওয়ার আগেই পরাজয় বরণ করেছে, কেননা তারা মূল শত্রু চিহ্নিত করতেই ব্যর্থ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষকে শুধু আবু জাহেলকে তাকফির করার দাওয়া দেননি, বরং আবু জাহেলের সাথে একই অঞ্চলে অবস্থানরত তার বাহিনীর বিরুদ্ধেও দাওয়া দিয়েছেন। যখন মানুষ আবু জাহেল ও আবু লাহাবের কুফরি আদর্শকে ত্যাগ করে তাওহীদের আদর্শকে ধারণ করেছে, তখন বিজয় মুমিনদেরই হয়েছে। কিন্তু আমরা বর্তমানে এই কুফরি আদর্শকে মিটিয়ে তাওহীদের আদর্শকে প্রতিষ্ঠার লক্ষ্য ভুলে গেছি। ফলে প্রজন্মের পর প্রজন্ম পার হচ্ছে, কিন্তু তাওহীদ আর প্রতিষ্ঠা হচ্ছে না। আমরা সবাই আজ মোদিকে মূল লক্ষ্য বানিয়ে আন্দোলনে ফেটে পড়ছি, কিন্তু আমরা চিন্তা করার প্রয়োজন মনে করছি না যে মোদি ব্যক্তিকে আমাদের মূল শত্রু। আচ্ছা, আজ যদি মোদিকে তার প্রভু আমেরিকা, ইসরায়েল ক্ষমতা থেকে সরিয়ে যোগী অমিত শাহ বা হাসিনাকে ভারতের ক্ষমতায় বসাই, তাহলে কি মুসলিমদের নির্যাতন বন্ধ হবে? অথবা আপনারা বলুন, এই বাংলাদেশে ভারতের মোদির এজেন্ডা কি? মোদি নিজে এসে বাস্তবায়ন করেছে, নাকি তার প্রকাশ্য ও গোপন সেনা ও দালালেরা? আচ্ছা, কখনো কি খেয়াল করে দেখেছেন যে তাদের এই শত্রুতার কারণ কি? তারা আসলে মুসলিম জনগণকে নিশ্চিহ্ন করে কি প্রতিষ্ঠা করতে চায়? আপনারা যদি আসল বাস্তবতা খোঁজেন, তাহলে দেখবেন তাদের এই সবকিছুর পিছনে মূল চালিকা শক্তি ছিল তাদের হিন্দুত্ববাদী আদর্শ, সেই কুফরি বিশ্বাস ও অখণ্ড ভারত প্রতিষ্ঠার স্বপ্ন, যা তারা মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে বাস্তবায়ন করতে চায়। এই লক্ষ্যেই তারা বহু বছর যাবৎ কাজ করে আসছে।
এবং এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য ভারতের গোয়েন্দা বাহিনী আজ বাংলাদেশের রন্ধে রন্ধে অপতৎপরতা চালাচ্ছে। এখন কেউ যদি মোদীকে আর তার এজেন্ডা বাস্তবায়নকারী দালালদেরকে পার্থক্য করে, তাহলে এটি হবে বুদ্ধিহীনতার প্রমাণ। বর্তমান সময়ের তাওহীদ ও কুফরের যুদ্ধে আমাদের সবচেয়ে বড় ভুল হবে যদি আমরা মূল লক্ষ্য চিহ্নিত করতে ব্যর্থ হই। আমাদের মূল লক্ষ্য সেই চেহারাগুলো নয় যা 5-10 বছর বা 15 বছর পর পর পরিবর্তন হয়। আমাদের মূল লক্ষ্য হবে তাওহীদ বিরোধী সে সকল কুফরি বিশ্বাস, চেতনা ও আদর্শ যার ভিত্তিতে এই কাফেরগুলো মুসলিম উম্মাহকে ধ্বংস ও নির্যাতন করে আসছে। যে আদর্শ বাস্তবায়নের জন্য মোদী, আরএসএস সহ এদেশের সকল হিন্দুত্ববাদের গোলামগুলো চেষ্টা করে যাচ্ছে। আজ গজওয়ায়ে হিন্দের যাত্রা শুরু হয়েছে, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত জান্নাতের সুসংবাদ দিয়ে বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। একদল যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, অপর দল যারা ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে। এই দুই দল হচ্ছে এমন যাদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম থেকে মুক্তির নিশ্চয়তা দিয়ে গেছেন। যে যুদ্ধ হবে ঈমান ও কুফরের, যে যুদ্ধ হবে তাওহীদ ও হিন্দুত্ববাদী চেতনার, যে যুদ্ধ হবে খিলাফত বনাম অখণ্ড ভারত প্রতিষ্ঠার মিথ্যা স্বপ্নের। এখন যদি আমরা এই যুদ্ধে আমাদের শত্রু চিহ্নিত করতে না পারি, বা আমরা যদি আমাদের মূল লক্ষ্য নির্ধারণে ভুল করি, তাহলে এটাই হবে আমাদের ধ্বংসের শুরু। তাহলে আমরা যুদ্ধ শুরু হওয়ার আগেই যুদ্ধে পরাজয় বরণ করব। এটি আমরা যত তাড়াতাড়ি বুঝব, ততই আমাদের লাভ। তাই আসুন আমরা বাস্তবতা বুঝার চেষ্টা করি এবং সঠিক কর্মপদ্ধতি নির্ধারণ করে লক্ষ্যপানে এগিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে গাজওয়ায়ে হিন্দ অংশগ্রহণ করে জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত বাহিনীর অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।